প্রথমে 1 নাম্বার ম্যাচে চলে আসবো। তো প্ল্যানিং অনুযায়ী যা বলছিলাম বাংলাদেশ টপ 1 তাই দিয়েই কিন্তু শুরু করছে তারা সরাসরি কিন্তু যে ক্ল্যাশে জড়ায় আরএসকে এর সাথে। নর্মালি আরএসকে এর কিন্তু ল্যান্ডিং প্লেস মিলে তাদের সাথে এখানে ফাইটে কিন্তু জড়ায় বিডি টপ 1 অ্যান্ড আরএসকে এর একের পর এক প্লেয়ার কিন্তু নক হইতে থাকে। শুধুমাত্র কুট্টুস বেঁচেছিল। এখানে একটা জিনিস খেয়াল করো, 3টা প্লেয়াররা কিন্তু টপ 1রা এখানে পাঠাইছে অ্যান্ড বাংলাদেশ টপ 1 সে কিন্তু আলাদা ছিল, যাতে ওইখানে 3টা প্লেয়ার শেষ হয়ে গেলেও সে রিভাইভ দিয়ে দিতে পারে। নর্মালি আমরা আরএসকে কে এরকম দেখতে পাই যে নেজাদরে নিচে নামায় দেয়, বাট মিলে ফুল স্কোয়াড নামছিল অ্যান্ড একের পর এক প্লেয়াররা এখানে 3টা প্লেয়ার মিলে শেষ করে দেয়। শুধু কুট্টুস বেঁচেছিল। কুট্টুস কিন্তু এদিকে আলিফ্রে স্পট করে ফেলে। সে কিন্তু এদিকে মনে করো যে এফজিএল মাইরা মোটামুটি ড্যামেজ দেয় অ্যান্ড এফজিএল এর কারণে যেহেতু ড্যামেজটা শো হইতেছিল সে কিন্তু পারফেক্ট এফজিএল মারতেছিল, বাট প্রান্ত তাদের দিক দিয়ে রাজ দিয়ে দেয়। তো তার কাছে M18 ছিল আর এখানে মানে পুরোপুরি ফাইসে গেছে। ও ভাবতেছিল যে কোনোভাবে যদি কিছু করা যায়, বাট শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। রেড হক্স রে #11 ওয়াইপ আউট করে